আসসালামু আলাইকুম। অন্য ধর্মের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখন অচল। শিক্ষকদের যে পেনশন বৈষম্য, সে বৈষম্য প্রত্যাহারের দাবিতে সেটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এই ফাঁকে আরো একটি বৈষম্যের বিষয়টি অনেকেই নজরে আনছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলে কোচিং প্যানেলে বেতন বৈষম্য, অর্থাৎ দেশি ৩ জন যে নিয়োগ পেয়েছেন এইচপি টিমে, সেই ৩ জনের সাথে যে বা ৯ জন বিদেশি কোচ বা প্রোগ্রামার রয়েছেন, তাদের বেতনেরও একটা বড় পার্থক্য রয়েছে। সেটি নিয়ে অনেকেই মেলাবার চেষ্টা করছেন যে আসলে তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন কিনা। প্রথমে একটু জেনে আসতে চাই যে বাংলাদেশে যারা বিদেশি কোচ রয়েছেন তাদের বেতনের স্ট্রাকচারটা ঠিক কি রকম। যতটুকু জানা যাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ দলের প্রধান কোচ যিনি চেন্নাইকে হাতুরা সিংহে, তার বেতন হচ্ছে মাসিক ৩৮,১৮,০০০ টাকা। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ, তার বেতন হচ্ছে ২৩,০১,০০০ টাকা। আর সহকারী কোচ যিনি নিক পোথাস, তার বেতন হচ্ছে ২১,১৫,০০০ টাকা। এছাড়া পেস বোলিং কোচ যিনি আছেন, তার বেতন ১৩,৫৭,০০০ টাকা। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম, তার বেতন ১৩ লাখ টাকা। এবং কন্ডিশনার কোচ যিনি নাথান কেলি, তার বেতন ৯,৪০,০০০ টাকা। এবং কম্পিউটার অ্যানালাইসিস তার বেতন মহসিন, তার বেতন হচ্ছে ৬,৪৬,০০০ টাকা। এমনকি ঊর্ধ্ব-১৯ দলের যে প্রধান কোচ নাভিদ নেওয়াজ, তার বেতনও ১৪,২০,০০০ টাকা। অর্থাৎ যারা বিদেশি কোচ রয়েছেন তাদের বেতন ১৩ থেকে ৩৮ লাখ পর্যন্ত। সেখানে সম্প্রতি বাংলাদেশে যে ৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে রাজেন স্যারের বেতন সবচেয়ে বেশি, ২,২৫,০০০ টাকা তিনি প্রতি মাসে পাবেন। এছাড়া তুষার ইমরান, তিনি পাবেন ১,৩০,০০০ টাকা। এবং তারেক আজিজ খান ১,৩০,০০০ টাকা। যেখানে সর্বোচ্চ বেতন ৩৮ লাখ, সেখানে একজন কোচ যিনি, তার বেতন ধরা হচ্ছে ১,৩০,০০০ টাকা। এটাকে অনেকেই বৈষম্য হিসেবে দেখছেন। তবে আমার যেটি ক্রিকেট নিয়ে যতটুকু জানাশোনা আমার আছে, তাতে করে বাংলাদেশের এই প্রচলনটা খুব একটা ছিলই না যে বাংলাদেশের যারা সাবেক ক্রিকেটার তাদেরকে কোচিং প্যানেলে যুক্ত করা বা কোচিং প্যানেলে নিয়ে আসা বা কোচ তৈরি করা, সেটি অন্তত পক্ষ হলেও ধীরে ধীরে শুরু হয়েছে। এখন আমার কাছে যেটি মনে হয়েছে, হ্যাঁ, যাদেরকে এই টাকা নেওয়া হয়েছে তাদেরকে আরো বেশি টাকা দিতে পারলে নিশ্চয়ই একটা ডিসেন্ট দেখাতো। বিসিবির তো টাকার আসলে অভাব নেই, কিন্তু তারপরেও এত নিচে থেকে ধরেছে, এটা কিছুটা আমার কাছে অসম্মানজনক মনে হয়েছে। তবে এটাকে যদি অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন যারা কাজ করছেন, তার তুষার ইমরান, তিনি ঘরোয়া ক্রিকেটে অনেক অভিজ্ঞ, অনেক রান করেছেন। তারেক আজিজ খান, তিনিও বহুদিন থেকে কোচিং করাচ্ছে। রাজেন সালে, তিনিও ভালো কোচ হিসেবে এর মধ্যে স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন। তারা যদি সেই জায়গাটা তৈরি করতে পারেন যে আসলে তাদের ডিমান্ড আছে, বাংলাদেশ দলে তাদের প্রয়োজন আছে, এবং তাদের মাধ্যমে সাফল্যটা আসা শুরু হলে আমার কাছে মনে হয় যে যে ১,৩০,০০০ টাকার বেতন শুরু হয়েছে সেটি একটা সময় গিয়ে হয়তো ৩০-৪০ লাখেও কিন্তু যেতে পারে, সেটি যদি তারা যোগ্যতা প্রমাণ দিতে পারে। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে, একটা উইন্ডো খুলে গেছে বাংলাদেশে যারা স্থানীয় কোচ রয়েছেন তাদের জন্য। এটি যদি ভালোভাবে কাজে লাগানো যায় সেটি কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। এবং বাংলাদেশ একটা সময়ে এই স্থানীয় কোচের দিকেই যেতে হবে। কারণ হচ্ছে যে ক্রিকেটে বিদেশি কোচ দিয়ে আমরা অনেক দলই খুব একটা সাফল্য পাচ্ছেন না। ভারত কিন্তু নিজেদের কোচ নিচ্ছে। আবার আরেকটা বিষয় যে বিভিন্নভাবে ডলার যে ক্রাইসিস বা ডলার সংকট বিভিন্ন জায়গায় বৈশ্বিক অর্থনীতির কারণে দেখা দিয়েছে, সেখানেও কিন্তু স্থানীয় কোচদের একটা নিয়োগ দিলে ডলার ক্রাইসিস একটা বড় জায়গা বেঁচে যেতে পারে। তবে সেটা নির্ভর করবে যারা নিয়োগ পাচ্ছেন তাদের পারফরমেন্স কতটুকু হয় সেটার উপর ডিপেন্ড করে। আলোচনা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, আর সমালোচনা করুন। অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।